মাঝ সমুদ্রে চারিদিকে শুধু জল আর জল। একটা জাহাজ ধীরে ধীরে ভেসে যাচ্ছে, পাল খোলা, দিক ঠিক, সবকিছুই ঠিকঠাক। কিন্তু হঠাৎ যখন অন্য একটা জাহাজ কাছে এসে থামে, তারা ডাকে, আর তারপর তাদের বুকের ভিতরটা হিম হয়ে যায়। খাবার টেবিল সাজানো, জলের বোতল অর্ধেক ভর্তি, কেবিনে মানুষের জামা কাপড় ছড়ানো, কিন্তু একটাও মানুষ নেই। না কোনো চিৎকার, না কোনো চিৎকারের চিহ্ন, না কোনো লড়াই, না কোনো ঝড়ের ক্ষতি। তাহলে একটা পুরো জাহাজের মানুষ একসাথে গেল কোথায়? এই প্রশ্নটা আজও তাড়া করে বেড়ায়। মেরি সেলেটস সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর একটি রহস্য। নমস্কার, আমি অমর। আজকে আমি তোমাদের শোনাতে চলেছি এক গভীর অন্ধকার আর অজানা রহস্যের গল্প। আর যে গল্পে ভয় আছে, প্রশ্ন আছে, কিন্তু কোনো উত্তর নেই। তাই শুনতে থাকো, কারণ এই গল্প তোমাকে টেনে নিয়ে যাবে সমুদ্রের সেই নীরব অন্ধকারে। 1872 সালে নভেম্বর মাস, নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা শুরু করে এক জাহাজ। এই জাহাজটির নাম মেরি সেলেটস। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিক্স। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী আর তার ছোট মেয়ে, আর ছিল কয়েকজন অভিজ্ঞ নাবিক। সবকিছু খুব স্বাভাবিক ছিল। আকাশ পরিষ্কার, শান্ত সমুদ্র, আর যাত্রা শুরু হয় একদম সাধারণ দিনের মতো। কিন্তু কেউ জানতো না এই যাত্রাই হয়ে উঠবে ইতিহাসের সব থেকে বড় রহস্যগুলোর মধ্যে একটি। দিন কেটে যায়, জাহাজ এগিয়ে চলে, কিন্তু হঠাৎ ডিসেম্বর মাসের একদিনে আটলান্টিক মহাসাগরের মাঝখানে আরেকটি জাহাজ, ডেই গাট্রিয়া, দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য। দূরে একটা জাহাজ ভাসছে, কিন্তু তার চলার ভঙ্গি কিন্তু অস্বাভাবিক। কখনো বাঁ দিকে, কখনো ডান দিকে, যেন কেউ সেটাকে ঠিকঠাক চালাচ্ছে না। তখন সেই জাহাজে নাবিক যারা ছিলেন তাদের মনে একটা অদ্ভুত সন্দেহ জাগে। তারা কাছে যায়, জাহাজে ডেকে ওঠে, আর তারপর তারা যেটা দেখে যে পুরো জাহাজটাই ফাঁকা। না আছে ক্যাপ্টেন, না আছে কোনো নাবিক, কোনো মানুষই যেন নেই। কিন্তু যা আছে তা আরো ভয়ঙ্কর। খাবার টেবিলে রাখা, যেন কি একটু আগেই সেটা খেতে বসেছিল। চুলায় হাঁড়ি, কিন্তু আগুন নিভে গেছে। ক্যাপ্টেনের কেবিন, তার জিনিসপত্র ঠিকঠাক, কোনো লড়াই, কোনো দাগ নেই, কোনো রক্ত নেই, কোনো চিহ্ন নেই। সবকিছু যেন এক মুহূর্তে থেমে গেছে। শুধু একটা জিনিসও নেই, মানুষও নেই। লাইফ বোটটাও ফাঁকা, কেউ নেই তাতে। মানে সবাই যেন নিজের ইচ্ছায় জাহাজ ছেড়ে চলে গেছে। কিন্তু প্রশ্ন, কিন্তু কেন, কোথায়? সমুদ্র তখন শান্ত ছিল, ঝড়ের কোনো চিহ্ন ছিল না। তাহলে এমন কি ভয়ঙ্কর ঘটেছিল যার জন্য একজন ক্যাপ্টেন তার নিজের পরিবার নিয়ে মাঝ সমুদ্রে জাহাজ ছেড়ে চলে যাবে? কেউ বলে জাহাজে থাকা অ্যালকোহলের পিপে একটা অদ্ভুত গ্যাস বের হয়েছিল। ক্যাপ্টেন ভয় পেয়ে সবাইকে নিয়ে নাকি নেমে পড়েছিলেন। আবার কেউ বলেন সমুদ্রের অজানা কোনো শক্তি। আবার কেউ মনে করে মানুষের ভুল সিদ্ধান্ত, একটা ছোট ভুল, যা সবাইকে নাকি নিয়ে গেছে অজানার অন্ধকারে। কিন্তু সত্যি বলতে সত্যটা আজও কেউ জানে না। মেরি সেলেটসে আজও ভেসে আছে ইতিহাসের পাতায় একটা অদ্ভুত প্রশ্ন, যার উত্তর হয়তো চিরকাল লুকিয়ে থাকবে সমুদ্রের গভীর অন্ধকারে। আমি এমন এক রহস্যময় গল্প তোমাদের সামনে বললাম, যে গল্পটা হয়তো আমাকে নিজের মার্চেন্ট নেভিতে কাটানো সময়গুলো মনে করিয়ে দেয়। এরম অনেক সময় আমিও জাহাজে থাকা এবং একাকিত্ব এবং সেই নীরবতায় খুঁজে বেড়াই নিজের নানা রকম চিন্তা ভাবনা এবং এই রহস্যময় গল্পের আসল প্রশ্নের উত্তর। কারণ আমিও দীর্ঘদিন এই জাহাজে চাকরি করতে করতে অনেক কিছু অনুভব করেছি।
যাই হোক, যদি এই রহস্যময় গল্প তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই গল্পটা শেয়ার করো, আরো মানুষের কাছে পৌঁছে দাও, যাতে তুমি এমন কোনো রহস্য গল্প মিস না করো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর জানাও তোমরা যদি সেই জাহাজটা দেখতে পেতে বা সেই জাহাজে উঠতে তাহলে তোমরা কি করতে? তোমাদের মতে আসলে কি হয়েছিল সেই জাহাজে? এটাও আমাকে